হাই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আজকে অনেকগুলো সিনেমায় মুক্তি পাবে। এর মধ্যে আছে বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর এবং হচ্ছে জিন 3। তো কোন সিনেমার রিভিউ আগে চান সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের এই ভিডিওতে কথা বলবো তিনটে সিনেমা নিয়ে, সেটা হচ্ছে বরবাদ, দাগি এবং হচ্ছে জঙ্গলি। এই তিনটে সিনেমা নিয়ে মূলত দর্শকদের আকাঙ্ক্ষা তুঙ্গে এবং সবার চাহিদার শীর্ষে আছে অবশ্যই বরবাদ, তারপর দাগি, তারপর জঙ্গলি। তাহলে চলুন বরবাদ দিয়ে শুরু করা যাক। আমরা গত বছর দেখেছি যে সাকিব খান 3টি সিনেমা করেছেন। এর মধ্যে আছে দরদ, এর মধ্যে আছে তুফান, এর মধ্যে আছে রাজকুমার। 3টে সিনেমায় সাকিব খান 3 রকম অভিনয় করেছেন এবং সর্বোচ্চ ইনকাম করেছে তুফান সিনেমাটি। তো এই বছর সাকিব খান শুরু করেছে তার বরবাদ সিনেমা দিয়ে। তো বরবাদ সিনেমার গান, টিজার সবকিছু মিলিয়ে কিন্তু দর্শকের চাহিদার শীর্ষেই আছে বরবাদ। এখন যে সাকিব খান শুধুমাত্র সিনেমার জন্য সিনেমা করছেন তাই নয়, সে সিনেমার চরিত্র অনুযায়ী নিজেকে ফিট করে নিচ্ছেন এবং সেই চরিত্রের ভিতর ঢুকে যাচ্ছেন। তো বরবাদে আমরা এক ভিন্ন সাকিব খানকে পেয়েছি। তো বরবাদ সিনেমাটা কি পারবে তুফানের 56 কোটি টাকার রেকর্ডকে ব্রেক করতে? তো সেটা আজকের দিনের পর জানা যাবে যে বক্স অফিসে বরবাদ কতটা সাফল্য পায় বা রিভিউ কেমন আসে, সেটার উপর নির্ভর করছে অনেক কিছু, বা সাধারণ দর্শকদের মুখের কথার উপরও নির্ভর করছে অনেক কিছু যে বরবাদ সিনেমাটি আসলে কেমন হয় বা কেমন হবে। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেছেন যে বরবাদ নিয়ে আমরা অসংখ্য ভিডিও বানিয়েছি, বা দাগি, জঙ্গলির বিভিন্ন প্রমোশন আমরা করেছি যাতে বাংলা সিনেমাই উপরের দিকে ওঠে। তো বরবাদ সিনেমার জন্য আমার শুভকামনাই থাকবে যে সাকিব খান আরও একটি মাইলফলক স্পর্শ করুক। তো বরবাদ দিয়ে বা আরিয়ান মির্জা আসলে কতটা দর্শকদের মনে গেঁথে থাকবেন সেটা আজকের দিনের পর বোঝা যাবে। তো সবাই বরবাদ সিনেমাটি দেখুন। আমি এখন চলে যাচ্ছি দাগি সিনেমার কাছে। তো দাগি সিনেমা দিয়ে আফরান নিশো প্রায় 2 বছর পর কামব্যাক করছেন। তো দাগি সিনেমার এখন পর্যন্ত যাই এসেছে, টিজার, ট্রেলার, গান সবকিছুই কিন্তু আফরান নিশো একজন প্রতিভাবান অভিনেতার ছাপ রেখেছেন। অর্থাৎ দাগির ট্রেলার কিন্তু দর্শকদের ব্যাপক পছন্দ হয়েছে এবং আমরা দাগির ট্রেলার দেখে এরকমও অনুমান করছি যে দাগির দুটো টাইমলাইনের গল্প থাকতে পারে। আফরান নিশোর পাস্ট এবং প্রেজেন্ট বা ফিউচার দুটি টাইমলাইন হয়তো বা থাকতে পারে, বা আফরান নিশোর 14 বছরের আগে পরের যে অভিনয়, অর্থাৎ 14 বছর আগে সেই ইয়ং জেনারেশন থাকবে, 14 বছর পর মধ্যবয়স্ক বা বৃদ্ধ বয়সের দিকে চলে যাবে। তো আফরান নিশো বলা যায় যে তার চরিত্রের প্রতি সুবিচার করতে পারেন, মানে সে সব চরিত্রেই সাবলীল থাকতে পারেন। এটাই আফরান নিশোর সবচেয়ে বড় গুণ। তো দাগিও বক্স অফিসে সাফল্য পেতে পারে যদি দাগির গল্পে ঠিকমতো শিহাব শাহীন আফরান নিশোকে ওরকমভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে পারেন। তোমাকে না আমার খুব ভালো লাগে। এরপর আমরা চলে যাচ্ছি সিয়াম আহমেদের জঙ্গলির কাছে। তো সিয়াম আহমেদও নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন একজন ইয়ং স্টার হিসেবে। সিয়াম আহমেদও কিন্তু তার একটি সিনেমা থেকে আরেকটি সিনেমার ভিন্ন রকম করার চেষ্টা করছেন। তো জঙ্গলি সিনেমার জন্য আসলেই সিয়াম আহমেদ প্রচুর খেটেছেন তার এই লুক নিয়ে। 7 মাসে দাড়ি চুল কিছু কাটেনি জঙ্গলি হওয়ার জন্য, এবং বুবলির সাথে তার রসায়নও চমৎকার লেগেছে দর্শকদের। চরিত্রের প্রতি ডেডিকেশন সিয়াম আহমেদ দেখাতে পেরেছেন তার এই জঙ্গলি সিনেমায়। 3টে সিনেমার জন্যই আসলে সবগুলো সিনেমার জন্য আমার শুভকামনা থাকবে। জিন 3ও কিছু করার চেষ্টা করছে, মোশাররফ করিম চক্কর দিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করছে। তো সবগুলো সিনেমার জন্যই আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে। তো কোন সিনেমার রিভিউ আগে চান সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আবার বলছি সবাইকে ঈদ মোবারক। সবাই সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। বাই, ঈদ মোবারক।